শুক্রবার মালতীপুর বিধানসভার অন্তর্গত রতুয়া ২ নম্বর ব্লকের বরকল মনসা মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন বিজেপির উত্তর মালদার প্রার্থী খগেন মুর্মু। প্রচারে নারী নির্যাতন, দুর্নীতি, কেন্দ্রীয় প্রকল্প লুঠের মতো বিভিন্ন ইস্যুতে সুর চড়ালেন রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে। মালদার দুটি লোকসভা আসনে আগামী ৭ই মে নির্বাচন। এই নির্বাচনে মালদা উত্তর কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে ভোটে লড়ছেন বিদায়ী সাংসদ খগেন মুর্মু। তিনি প্রার্থী হয়েই প্রচারে ঝড় তুলে চলেছেন। সেই সূত্র ধরেই শুক্রবার মালতীপুর বিধানসভার অন্তর্গত রতুয়া ২ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করেন। প্রচার শুরু করেন বরকল মনসা মন্দিরে পুজো দিয়ে। এরপর তিনি একের পর এক গ্রাম ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। কোথাও তিনি ভোটারদের সঙ্গে হাত মিলিয়ে, আবার কোথাও পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে ভোট প্রার্থনা করেন। তাকে এবারও সাংসদ নির্বাচিত করার আবেদন জানান। এদিনের প্রচারে তিনি নারী নির্যাতন, দুর্নীতি, কেন্দ্রীয় প্রকল্প লুট সহ বিভিন্ন ইস্যু তুলে ধরে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ান এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের ফিরিস্তি তুলে ধরেন। পশ্চিমবাংলায় নারীরা অসুরক্ষিত। পশ্চিমবাংলায় নারীদের উপরে অত্যাচার চলছে। নারীরা আজকে ধর্ষিত হচ্ছেন, খুন হচ্ছেন, নারীদের ইজ্জত লুট করা হচ্ছে। আমরা সন্দেশখালীতে দেখেছি কীভাবে নারীরা রাস্তায় নেমে তার প্রতিবাদ করেছেন। অর্থাৎ এই হচ্ছে পশ্চিমবাংলাতে যেখানে নারীরা পুরোপুরিভাবে অসুরক্ষিত, আমাদের দেশের প্রধানমন্ত্রী সেখানে নারীদেরকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে আজকে যে কথা 2014 সালে এবং 2019 সালে যে কথাগুলো মানুষের সামনে রেখেছিলেন, নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো পূরণ করেছেন। আজকে রাজ্যে যেভাবে মানুষ সব দিক থেকে লুট হচ্ছেন, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলো থেকে লুট হচ্ছেন, আমরা এই লুটেরাদের বিরুদ্ধে প্রচার করব। অন্যদিকে আসন্ন লোকসভা ভোটকে পাখির চোখ করে নতুন ভোটারদের মন জয়ে উদ্যোগী হলেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। উদ্যোগের অঙ্গ হিসেবে শুক্রবার তিনি নতুন ভোটারদের নিয়ে এক সেমিনার আয়োজন করলেন মালদা শহরের এক বেসরকারি লজে। সেমিনারে বিজেপি প্রার্থী মোদি 3.0 ভিশন তুলে ধরেন এবং তৃতীয়বারের জন্য মোদি সরকার গঠনে নতুন ভোটারদের সচেতনভাবে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। আজকের এই উদ্যোগ একটি খুব সামান্য উদ্যোগ। আমাদের যারা যুব সমাজ প্রথমবার যারা ভোট দিতে চলেছেন অথবা দ্বিতীয়বার ভোট দিচ্ছেন, তাদের সকলকে আমরা মোদিজির যে লাস্ট বক্তব্য আমরা ঠিক নির্বাচনের প্রাক্কালে শুনেছি, সেটা তাদেরকে শোনানো এবং সেই বক্তব্যের মধ্যে দিয়ে দ্বিতীয়বার যখন মোদি সরকার গঠন হবে তখন কী ধরনের সরকার হতে চলেছে। তারা অনেকেই প্রথমবারের নবমতদাতা, তাই আমাদের একটা সেন্সিটাইজেশন, একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যম দিয়ে তারা যেন সঠিক জায়গায় তাদের যে অধিকার, ভোটাধিকার, সেটা প্রয়োগ করতে পারেন, তারই একটা ক্ষুদ্র প্রচেষ্টা এই এক্সপেরিমেন্টাল বেসিসে আমি আজকে করলাম। পিডব্লিউডির জায়গা দখল করে অবৈধ নির্মাণ, অথচ সেই নির্মাণ ভাঙার নোটিশ জারি করেছে গ্রাম পঞ্চায়েত। জানিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে পুরাতন মালদার শাহপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। আর এই বিতর্কের মাঝে শুক্রবার শাহপুর এলাকার বাসিন্দারা মিলে সমস্ত অবৈধ নির্মাণ ভাঙার দাবিতে ডেপুটেশন দিলেন পঞ্চায়েত অফিসে। এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন ওই এলাকার বিশিষ্ট সমাজসেবী নিতাই মণ্ডল। তিনি অভিযোগ করে বলেন, শাহপুর এলাকায় অনেকেই পিডব্লিউডি জায়গা দখল করে অবৈধ নির্মাণ করে আছে, অথচ শাহপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ শুধুমাত্র একজন ব্যক্তির অবৈধ নির্মাণ ভাঙার জন্য নোটিশ জারি করেছে, যা কখনোই কাম্য নয়। তারা চান কোনোজন ব্যক্তি বিশেষণ নয়, সকলের অবৈধ নির্মাণ ভাঙার ব্যাপারে পঞ্চায়েত প্রধান সাহসী পদক্ষেপ গ্রহণ করুক। তাই এই কাজে প্রধানকে উৎসাহিত করতেই আজ তারা পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিলেন। আমাদের শাহপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রিসেন্টলি ডিস্কো মোড় থেকে ভারত সেবাশ্রম পর্যন্ত যে রোড আছে, সেই রোডে একজন ব্যক্তি প্রণব কুমার মণ্ডল নামে তার বাড়ির সরকারি জায়গায় করছে বলে নোটিশ করেছে ইললিগ্যাল কনস্ট্রাকশন ভাঙার জন্য। খুব ভালো লাগলো যে আমাদের প্রধান এত সুন্দর একটা স্টেপ নিতে পেরেছে। তো তার জন্যে প্রধানকে আরও সাহস যোগানোর জন্য, তার কাজের স্পৃহা বাড়ানোর জন্য
আমরা শাহপুর গ্রামবাসীর তরফ থেকে এসেছি যে এইরকম বহু কনস্ট্রাকশন আছে যারা সরকারি জায়গা দখল করে রেখেছে। প্রত্যেকটা ইলিগাল কনস্ট্রাকশন ভাঙার আবেদন নিয়ে আমরা আজকে এসেছি। আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ, আর এই অভিযোগেই খাবার ফেলে আইসিডিএস ওয়াকারকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ। শুক্রবার ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া 1 নম্বর ব্লকের ভালুয়ারা নজরুল হাউস আইসিডিএস কেন্দ্রে। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, এই আইসিডিএস কেন্দ্রে শিশুদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। খাবারে তেল মশলার বালাই নেই, সবজি নেই, ডিম দেওয়া হলেও তা সিদ্ধ না করেই কাঁচা ডিম ধরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও মাঝে মধ্যে কোনো কারণ ছাড়াই আইসিডিএস কেন্দ্র বন্ধ থাকছে, শিশুদের খাবার দেওয়া হচ্ছে না। এই সমস্ত কিছুর প্রতিবাদে আজ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা চান হয় সুষ্ঠুভাবে আইসিডিএস কেন্দ্র চলুক, নতুবা বন্ধ করে দেওয়া হোক। এখানে খিচড়ি যেই দিন দিচ্ছে, খিচড়িতে শাক সবজি দিচ্ছে না, তেল দিচ্ছে না, হলুদ ভালো মতন হচ্ছে না, আবার পোকা দেখানো যাচ্ছে। এখানে আমি জিজ্ঞাসা করতে চাইছি, সাদা ভাত কি খাওয়ানো যাবে? খাওয়ানো যাবে না। সাদা ভাত দিচ্ছে, ভাতের উপরে ডাল নাই, কোনো সবজি নেই। আবার ডিম দিচ্ছে, ডিমে সিদ্ধ করা নেই, ভাজাও নেই। এই সব কি খাবার খাওয়ানো যাবে? ওই জন্য আমাদের অভিযোগ, যদি খাবার এখানে দেওয়ানো হয় তাহলে ঠিক মতন দিতে হবে, আর না হলে বন্ধ করে দিতে হবে। এ বিষয়ে ভালোয়ারা নজরুল হাউস আইসিডিএস কেন্দ্রের ওয়াকার সুচিত্রা ঘোষকে ধরা হলে তিনি বলেন, আইসিডিএস কেন্দ্রে হেল্পার নেই, একজন রান্না করতেন, বর্তমানে তিনি কাজ ছেড়ে দিয়েছেন। এছাড়াও ঘরের সমস্যা রয়েছে, গত 10 দিন খাবার সামগ্রী ছিল না, সেই কারণে আইসিডিএস কেন্দ্র বন্ধ ছিল। পুরো বিষয়টি অফিসে জানানো হয়েছে। আমি প্রতিদিন আসি এখানে, কোনোদিন অফিস টফিস আমাদের যেতে হয়, হেল্পার নেই। কারণ আমি এখানে রান্না 10-12 বছর থেকে যিনি করছিলেন উনি এখন করছেন, হ্যাঁ। তো ও এখন মনে করেন যে 2-3 কদিন হলো, মানে 1 সপ্তাহ হলো রান্না ছেড়ে দিয়েছে, উনি করছে। এখন ও আমাকে ঘরটা তো দখল দেয়নি, কিন্তু এই ঝামেলার পরে এই ঘরটি ছাড়া হয়েছে, কদিন হয়েছে উন্নয়ন করেছে, ও রান্না ছেড়ে দিয়েছে। এইবার আমার সেন্টারে খাবার ছিল না, 10-12 দিন থেকে খাবার নাই সেন্টারে। তো খাবার আমাদের ঢুকেছে, তারপরে আমি এখানে এসেছি, বিষয় জানিয়েছি, কিন্তু অফিসে তো কোনো গুরুত্ব নিচ্ছে না। আর কয়েকবার দরখাস্ত দিয়েছি, তারপরে এই যে দিদি, কালকে দিদিকেও আমাদের সুপারভাইজার দিদিকেও বলেছি যে দিদি আমাদের হেল্পার নেই, হয়ে গেল।